এই বছরের আইএসএলটা সম্পূর্ণ ফ্রি ফ্রি ফ্রি, কারণ 3 প্রধানের জন্য তাদের ঘরের মাঠকে সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। এবার কিন্তু সেই ফ্রির রাস্তায় আবারও যেতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট। এরপরে ইস্টবেঙ্গল বা মোহামেডান তারাও কিন্তু এই ফ্রির রাস্তায় যাবে। তো কি ফ্রি হলো এবার সেই নিয়ে তো অবশ্যই আলোচনা রয়েছে। এর সাথে সাথে কথা বলবো ইস্টবেঙ্গল মোহনবাগানের পরবর্তী ম্যাচ, গোয়া ম্যাচে বেশ কিছু প্লেয়ারকে কিন্তু আটকানোর পরিকল্পনা রয়েছে ইস্টবেঙ্গলের। ইস্টবেঙ্গল শিবিরে কি সুখবর এসেছে, কীরকম পরিকল্পনা রয়েছে এই ম্যাচগুলোকে নিয়ে, সমস্তটা নিয়েই একটা আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি আগামীকালের ম্যাচ নিয়ে, তো আইএসএলের কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ ইস্টবেঙ্গল খেলতে চলেছে আগামীকাল নিজেদের ঘরের মাঠে বিকেল 5টা থেকে, যেখানে ইস্টবেঙ্গল কিন্তু ঘরের মাঠে মুখোমুখি হবে এফসি গোয়ার সঙ্গে। তো এই ম্যাচ তোমরা অবশ্যই মাঠে যাও, গিয়ে টিমকে সাপোর্ট করো এবং টিম একটা ভালো রেজাল্ট করবে। অনলাইন অফলাইন টিকিট ম্যাচের দিনও পাওয়া যায়, সেই মতন তোমরা স্ক্রিনে দিয়ে দিলাম, দেখে নাও, সেই জায়গাতে চলে যাও, অনলাইন তোমরা টিকিট কেটে নাও, গিয়ে রিডিম করে নাও। তোমরা ম্যাচের দিন খেলা শুরু হওয়ার আগে পর্যন্ত তোমরা ম্যাচের টিকিট পাবে। টিকিট নিয়ে কোনো রকমের এই বছরে চিন্তা করার কোনো কারণ নেই। তো মাঠে গিয়ে টিমকে সাপোর্ট করলে সবথেকে ভালো ব্যাপার। এবং আগামীকাল যেখানে মোহনবাগান তারা ঘরের মাঠে বিকেল 5টা থেকে খেলবে ওড়িশা এফসির সঙ্গে, হোম ম্যাচ হিসাবেই খেলবে। সেখানে অনেক কিছু নাটক চলছিল, তাদের গ্যালারি শূন্য গ্যালারিতে খেলতে নির্দেশ। পরবর্তী সময় আবার রাতের দিকে কালকে আপডেট আসে যে না, ওই 18-20 হাজার সমর্থক নিয়ে খেলা যাবে। এবার ভাই এই জায়গাতেই কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা একটা বড়সড় চমক দিয়েছে। এতদিন আমরা দেখছিলাম চারিদিকেই ফ্রি ফ্রি ব্যাপার, এবার সঞ্জীব গোয়েঙ্কা যেটা জানিয়েছে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে, যে ম্যাচ তোমরা মাঠে যাও, গিয়ে পুরোপুরি ফ্রিতে দেখো। কারণ প্রত্যেকজন এক এক ব্যক্তি, ধরো আমি গেলাম টিকিটের আনতে, যদি টিকিটের ব্যাপার থাকে তো সেক্ষেত্রে আমি আমার নির্দিষ্ট হয়তো আইডি কার্ড, কোনো একটা আইডি কার্ড দেখতে চাইতে পারে, গিয়ে আমি 2টো টিকিট নিতে পারবো। সেখানে গিয়ে আমরা দুজনে ফ্রিতে খেলা দেখতে পারবো। সেই মতন তোমরা যাও, টিকিট সময় মতন অফিসিয়াল নোটিশের দিকে নজর রাখো, সেখানে কিন্তু অবশ্যই গিয়ে টিকিট নাও এবং মাঠে গিয়ে ফ্রিতে খেলা দেখো। এটা একটা মোহনবাগানের ভালো পদক্ষেপ। পরবর্তীতে আমি বলে রাখছি ইস্টবেঙ্গল এমনকি মোহামেডান তারাও কিন্তু বেশ কিছু ম্যাচের জন্য সম্পূর্ণ বিনামূল্যে খেলা দেখার ব্যবস্থা করবে। এটা একটা সবথেকে ভালো ব্যাপার, পজিটিভ ব্যাপার, কারণ মাঠের জন্য তো কোনো রকম খরচা করতে হচ্ছে না, কোনো মাঠের জন্য টাকা দিতে হচ্ছে না সরকারকে। তো সেক্ষেত্রে একটা দুটো ম্যাচ যদি এরকম সমর্থকদের জন্য ফ্রি করে দেওয়া হয় সেটা তো খুবই ভালো ব্যাপার। আমার কিন্তু এই পদক্ষেপটাকে খুব ভালো লাগলো। অনেক কিছু ফেডারেশনের তরফ থেকে কলকাঠি নাড়া হয়েছিল, কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের কর্ণধার সে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা একদম বুড়ো আঙুল দেখিয়ে যে তোমরা তোমাদের মতন কাজ করো, আমি তো ফ্রিতে টিকিট দিয়ে দিলাম, নাও এবার সমর্থকরা মাঠে আসো, এসে টিমকে সাপোর্ট করো। তো মজার ব্যাপার কিন্তু এটা ঘটেছে, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো মোহনবাগান সমর্থকরা মাঠে যাও, ফ্রিতে টিকিট নাও এবং ম্যাচ এনজয় করো। অপেক্ষা করো ইস্টবেঙ্গল বা মোহামেডান সমর্থকরা, তোমরা হয়তো ভবিষ্যতে ফ্রিতে টিকিট পাবে, গিয়ে টিমকে সাপোর্ট করবে। তো এবার আমরা যদি সরাসরি চলে আসি ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়ে, যেটা আগামীকাল ইস্টবেঙ্গল খেলবে গোয়ার বিরুদ্ধে। প্রথমেই যদি আমরা দুটো দলের হেড টু হেডের রেকর্ড নিয়ে বিচার করি, যেখানে কিন্তু আইএসএল সুপার কাপ সমস্ত কিছু রয়েছে, তো টোটাল কিন্তু এই দুটো দল মুখোমুখি হয়েছে 12 বার, যেখানে কিন্তু আমরা 3টে ম্যাচ ড্র হতে দেখেছি, কিন্তু 9টা যে ম্যাচ সেখানে আমরা রেজাল্ট আসতে দেখেছি। সেখানে গোয়ার পাল্লা অনেক ভারী, কারণ গোয়া 7 বার জিতেছে, ইস্টবেঙ্গল মাত্র 2বার ম্যাচ জিতেছে। তো এক্ষেত্রে বোঝাই যাচ্ছে গোয়া কিন্তু ইস্টবেঙ্গলের উপর অল টাইম একটা প্রেসার রাখে, এবং এই ম্যাচটাও কিন্তু ইস্টবেঙ্গলের জন্য অনেক প্রেসারের ম্যাচ হতে চলেছে। এবং দুটো দল যখন মুখোমুখি হয়েছে সেখানে গোয়া টোটাল গোল করেছে 20টা, ইস্টবেঙ্গল গোল করেছে 14টা। তো এক্ষেত্রেও ইস্টবেঙ্গল কিন্তু অনেকটা পিছিয়ে। তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে অন পেপারের রেকর্ডে কিন্তু গোয়া অনেকটা এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গলের তুলনায়। এবার এই বছরে যদি আমরা অন পেপারের ইস্টবেঙ্গল এবং গোয়ার দল নিয়ে তুলনা করি, তো মনে হবে ইস্টবেঙ্গল অনেক বেটার দল, অনেক ভালো কিছু করতে পারে, কিন্তু গোয়াকে কোনো রকমভাবে হালকা নেওয়া যাবে না, যে হ্যাঁ ওদের তো দুজন বিদেশি আছে, আমরা
আরামসে ম্যাচ জিতে যাব। আরামসে ম্যাচ জেতার জন্য কিন্তু আগে 90 মিনিট লড়াই করতে হবে গোয়ার বিরুদ্ধে, কারণ গোয়ার বিরুদ্ধে লড়াইটা অত্যন্ত কঠিন হবে। ডিফেন্স লাইনে যেখানে সন্দেশ জিংহান রয়েছে, আকাশ সাংওয়ান রয়েছে, পল মরিনো রয়েছে, তাদের বিরুদ্ধে গোল পাওয়াটা কিন্তু একদম অত্যন্ত কঠিন কাজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে ভালো যদি ফুটবল না খেলা হয় এই ম্যাচ থেকে কিন্তু ইস্টবেঙ্গলের পয়েন্ট পাওয়ার আশা খুব কম। এবং তোমাদের মনে থাকবে লাস্ট ইয়ার ইস্টবেঙ্গল এবং গোয়া যেটা হোম ম্যাচ ইস্টবেঙ্গল খেলেছিল, সেখানে যুব ভারতীতে কি রেজাল্টটাই হয়েছিল। প্রাক্তন ইস্টবেঙ্গলের প্লেয়ার বোরহা হেরিরা ইস্টবেঙ্গল ছেড়ে গোয়াতে জয়েন করে এবং এই ইস্টবেঙ্গলের ঘরের মাঠে এসে ইস্টবেঙ্গলকে হ্যাট্রিক গোলে হারিয়েছিল। সেখানে বোরহা হেরিরার কিন্তু আমরা হ্যাট্রিক দেখেছিলাম। লাল হলুদ সমর্থকরা কিন্তু বোরহা হেরিরার সেই হ্যাট্রিককে দেখে কিন্তু তার প্রশংসা করেছিল এবং বোরহাও কিন্তু সমর্থকদের ভালোবাসা পেয়েছিল। তো এই ম্যাচে বোরহা নেই, কিন্তু বোরহা না থাকলেও এই মুহূর্তে গোয়া দলের জন্য যে প্লেয়ারটা সেরা পারফরমেন্স করছে সেটা হচ্ছে ড্রেজন ড্রাজিচ। তো এই ড্রেজনের যদি আমরা কথা বলি, 30 বছর বয়সী এই উইঙ্গার কাম অ্যাটাকার কাম স্ট্রাইকার প্লেয়ার কিন্তু ধারাবাহিক তাকে আমরা এই মুহূর্তে গোল করতে দেখছি। শুধুমাত্র যে সে আইএসএলের প্রত্যেকটা ম্যাচে গোল অ্যাসিস্ট করছে সেরকমটা নয়, আইএসএলের 3 ম্যাচে 3টে গোল, 1টা অ্যাসিস্ট করেছে। এএফসির যেটা ম্যাচ ছিল সেখানেও কিন্তু তার কাছ থেকে আমরা গোল দেখেছি। সুপার কাপেও 4 ম্যাচে 2 গোল 1টা অ্যাসিস্ট, টোটাল 14টা ম্যাচে 7টা গোল 3টে অ্যাসিস্ট কিন্তু করা হয়ে গেছে এই ড্রেজনের। তো এই প্লেয়ারকে কিন্তু খুব চোখে চোখে রাখতে হবে, কারণ যে কোনো মুহূর্তে এই প্লেয়ার ত্রাসের সৃষ্টি করতে পারে এবং ইস্টবেঙ্গলকে গোল দিয়ে তাদের গোয়াকে জেতানোর চেষ্টা সবসময় করবে। তো এই প্লেয়ারকে কিন্তু কড়া মার্কিং করতে হবে, তা না হলে কিন্তু ইস্টবেঙ্গলের কপালে দুঃখ আছে, সেটা এখন থেকেই আন্দাজ করা যাচ্ছে। এছাড়া তাদের দলে এমন একজন প্লেয়ার রয়েছে উইঙ্গার কাম অ্যাটাকার, তাকেও কিন্তু অবশ্যই কড়া মার্কিং করতে হবে। সেটা আর অন্য কেউ নয়, ব্রাইসন। কারণ ব্রাইসনকে আমরা জানি যে তার কী পরিমাণে গতি রয়েছে, সে কী রকম প্রেসিং ফুটবল খেলতে পারে, ওভারঅল তার পারফরমেন্স কিন্তু অসাধারণ। তো সেক্ষেত্রে এই প্লেয়ারকে কিন্তু অবশ্যই চোখে চোখে রাখতে হবে এবং তা না হলে কিন্তু পরবর্তী সময় এও যে কোনো মুহূর্তে জ্বলে উঠবে। এবং ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ব্রাইসন সবসময় ভালো খেলেছে এবং ব্রাইসন একটা ইন্টারভিউতে জানিয়েছিল যে ভবিষ্যতে যদি কোনো দলে সে গোয়া থেকে মুভ করতে চায় সেটা যেন সে ইস্টবেঙ্গলকেই চুজ করে। তো এই ব্রাইসনকেও কিন্তু কড়া মার্কিংয়ে রাখতে হবে, কারণ তার হয়তো প্রোফাইলে দেখলে যে দেখতে পাওয়া যাবে 14টা ম্যাচে মাত্র 2টো গোল রয়েছে, কিন্তু তার অ্যাভারেজ পারফরমেন্স অসাধারণ রয়েছে। তো এই প্লেয়ারকেও কিন্তু কড়া মার্কিং করতে হবে। তো এক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন, ওই তো কেভিন চলে এসেছে, প্র্যাকটিসে জয়েন করেছে, কেভিন চলে আসছে, কোনো রকম চিন্তা নেই। তাদের জন্য আবারও বলে রাখি, কেভিন সিভিলে এই এফসি গোয়া ম্যাচ কেন, সামনের এখনও বেশ কিছু ম্যাচে খেলার জন্য অ্যাভেলেবেল নেই। সে এসেছে মূলত রিহ্যাব করবে, এখনও তার কিছু টেস্ট হবে, তাকে হয়তো একবার মুম্বাই যেতে হতে পারে। খেলতে খেলতে তার এপ্রিল এই সময় খেলার কোনো চান্স নেই। অনেকেই মেসেজ করে জানতে চাইছিলে যে কেভিন খেলবে কি না, কেভিনের কোনো রকম চান্স নেই, কেভিনকে বাদ রাখো। কিন্তু এই জায়গাতেই কিছু কিছু প্লেয়ারকে নিয়ে সুখবর, যেরকম সল ক্রেসপো পুরো দমে শেষ দিনের অনুশীলন করেছে, নাওরে মহেশ সিং পুরো দমে শেষ দিনের অনুশীলন করেছে এবং সেখানে তারা অনেকটাই ফিট এবং তাদের প্লেয়িং 11-এ রাখার পরিকল্পনা কিন্তু অস্কার রাখছে, এরকমটাই শোনা যাচ্ছে। এছাড়া যদি আমরা একটুখানি অ্যান্টনকে নিয়ে কথা বলি, তো অ্যান্টনের পজিশন মিডফিল্ড নয়, তাকে লাস্ট ম্যাচে মিডফিল্ডে খেলতে হয়েছে। তো সেক্ষেত্রে অ্যান্টনের যেটা মেন পজিশন তাকে সেই রকমভাবেই পরিকল্পনার মধ্যে রাখা হচ্ছে এবং তাকে সেই রকমভাবেই কিন্তু পরবর্তী সময় শুরু করানো হবে। তো এছাড়া যদি আমাদের একটুখানি মহিলা ফুটবল দল নিয়ে কথা বলি, তো এএফসি ওমান কাপ এশিয়ান যে ফুটবল হবে তার কিন্তু আজকে প্রথম ম্যাচ, সেখানে কিন্তু ভিয়েতনামের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। বিকেল 4:30 থেকে খেলা হবে, ফ্যান করে তোমরা খেলা দেখতে পাবে। এছাড়া তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজে জয়েন হয়ে যাও। সেখানে কোনো ব্যবস্থা থাকলে অবশ্যই আমরা শেয়ার করে দেব। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।